কিছুদিন পরেই শবে বরাত চলে আসছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। শবে বরাত আমাদের সামনে চলে আসা মানে রমজানের বরকত চলে আসা। রমজান চলে আসা মানে রমজানের প্রস্তুতি নেওয়া। শাবান মাস বড় বরকতি মাস। শাবান মাস শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। শাবানের একটি মধ্য রজনী আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতপূর্ণ একটি রাত। কত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য একটি রাত। আল্লাহ পাক তো সব সময় অফার দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিছু কিছু সময় এমন গুরুত্বপূর্ণ কিছু অফার দেন যেটা বছরে আর কোনো সময় দেন না, সুবহানাল্লাহ বলেন। বড় বড় অফারগুলোর মধ্যে শবে বরাতের রাত্রি একটা অফার। গুরুত্বপূর্ণ অফারের মধ্যে মাহে রমজান একটি অফার। মাহে রমজানের মধ্যেও লাইলাতুল কদরে সুন্দর একটি শবে কদরের রাত্রি আসে, যে রাত্রিটা হাজার মাসের থেকেও বেশি বরকতপূর্ণ, উত্তম। সুবহানাল্লাহ। এত বড় বড় অফার দিবেন আমাদেরকে। অফারগুলো কিছু কিছু মানুষ আছে অফারের খবর রাখে না, ঠিক কিনা জোরে বলেন। অফারের খবর এক শ্রেণীর মানুষ রাখে, তারাই হইল প্রকৃত ঈমানদার, তারাই হইল আল্লাহকে সব সময় খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। সব মানুষ তো আল্লাহকে খুঁজে বেড়ায় না। কিছু কিছু মানুষ আমাদের মুসলিম হওয়ার পরে হিন্দু ভাইদের পূজা কবে সেই খবর রাখে, কবে হিন্দু ভাইদের পূজায় যাইয়া নাচানাচি করবে এই খবর রাখে কিছু মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন। কিন্তু মুসলমানের সন্তান, তুমি তো আর হিন্দু না। হিন্দু ভাইয়েরা হিন্দুদের নিয়ম কানুন মেনে চলবে, তাদের জন্য তাদের সেটা প্রযোজ্য। হিন্দু ভাইদের সংস্কৃতি, তারা তারিখ ঠিক রাখবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু তুমি তো মুসলিম, তোমার ঠিক রাখতে হবে কয় তারিখে রোজা শুরু হয়, কয় তারিখে শবে বরাতের রাত্র, কোন তারিখে শবে কদর নাজিল হয়, শবে কদরের রাত্রিতে বেশি বেশি ইবাদত কখন করা যাবে, এই সময়গুলো তোমার খোঁজ করতে হবে। কারণ হইল তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, তুমি একজন প্রকৃত মুসলমান, ঠিক কিনা যারা বলেন। কিন্তু আমাদের সমাজে তো আমাদের মতন কিছু যুবক ভাইয়েরা সব সময় খুঁজে কোন জায়গায় বড় বড় নাচের আয়োজন হয়, গানের আয়োজন হয়। যুবক ভাই, তোমার উদ্দেশ্য করে আমি বলি, আমিও একজন যুবক সন্তান, আমরাও চাইলে সেখানে যাইতে পারি। মনের আবেগ টানে গানের দিকে, টানে না এমন কোনো মানুষ নাই। কিন্তু আল্লাহর দিকে যখন তাকায় তখন আর গানের দিকে টানে না। জাহান্নামের ওই আযাবের দিকে যখন তাকাই তখন আর গানের দিকে টানে না। হাসরের দিকে যখন তাকাই, মাথার 1 বিঘা পরে যখন সূর্য তাপ দেওয়া হবে, কোথায় তুমি ছাউনি পাইবা, কোথায় তুমি একটু আশ্রয়স্থল পাইবা, কোনো জায়গা নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে তোমার হবে। এজন্য তোমার উচিত হইল মুসলমানদের কালচার যেখানেই হবে, মুসলমানদের ধর্মীয় রীতিনীতি তোমার পালন করতে হবে, ঠিক কিনা যারা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই মোহাব্বত নিয়ে পড়ি জবান খুলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله অধ্যকার আয়োজিত আমিরাবাদ ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল ওয়াজ মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ বরিশাল আজকের প্রধান অতিথি আমির সালিকিন আলহাজ হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব চন্ডীবর্তী মাদারীপুর আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশেষ মেহমান হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ এর সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীরজাদা বাহাদুরপুর সহ আরো মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে সম্মুখবানের দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজম যুবক ভাইরা পর্দার অন্তরালের
মাইকের আওয়াজ শুনতেছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে গুরুত্বপূর্ণ একটি মুহূর্তি বার্ষিক কোরআনের মজলিস জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। শুকরিয়া তার সকলে জবান খুলে হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকে প্রাধান্য দিয়ে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যার কারণে এই এলাকায় অসংখ্য মুসলমান বসবাস করে, অসংখ্য মানুষ বসবাস করে, কিন্তু জান্নাতের ময়দানে সকলে আসার সৌভাগ্য হয় না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, মাগরিব নামাজের পরেই তাদের হৃদয়টার মধ্যে এমন প্রশান্তি দিয়ে দিয়েছেন যে মাগরিব নামাজের পরেই এই মুসল্লিগণ আর কোথাও যায় না, চায়ের আড্ডায় বসে নাই, বাসায় যায় না, মনে মনে টার্গেট করেছে কোরআনের ময়দানে যাব, কিছু আলোচনা শুনবো, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কোরআনের মজলিসকে যারা প্রাধান্য দেয়, জান্নাতের বাগানকে যারা প্রাধান্য দেয়, যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহর আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজলিস, জান্নাতের বাগান, এই বাগানে বসার জন্য কপালে থাকা লাগে, চাইলেই বসা যায় না। কত মানুষ মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছে, কথা বলতেছে, গল্প গুজব করতেছে, দোকানের সামনে আছে, অথচ চোখের সামনে জান্নাতের বাগান, বসতেছে না। তা হাসরের দিনও এমন হবে, জান্নাত দেখা মানুষ শুধু জান্নাতে যাইতে চাবে। আল্লাহ বলবেন, বেরেক, চাইলেই তো জান্নাতে তুমি ঢুকতে পারবা না, কিছু ফয়সালা আছে তোমার সাথে। আল্লাহ তো বলবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও মানব জাতি, সুন্দর জান্নাত দেখা তুমি দৌড় দিতে চাও, কিন্তু জান্নাতের বাগানটা এই আমিরাবাদের মুসল্লিয়ানে কেরাম যখন তৈরি করেছিল, লিটল ফ্লাওয়ার স্কুল মাঠের ময়দানটাকে যখন জান্নাতের বাগান তৈরি করেছে এলাকার মানুষ, এলাকার যুব সমাজ, তুমি মুসলিম দাবি করো, রাস্তায় বৈশা বৈশা তুমি তাকাইয়া তাকাইয়া দূরে বইয়া গল্প করো, বাদাম খাওয়ার দেখো, তখন তো জান্নাতের বাগানে বসার সুযোগ তোমার হয় না। এত সময় তুমি পার করো, জান্নাতের ময়দানটা দুই চোখ দিয়া দেখতে পাও, কিন্তু জান্নাতের ময়দানে তুমি বসতে পারো নাই। এখন হাসরের দিন তুমি জান্নাত দেখে দৌড়তে পারো, এত সহজ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন এত সহজ না। আল্লাহ বলবেন, আমি তো আলিমুল গায়ব, ও বান্দা, তোমার জ্ঞান যেখানে শেষ, আমার আল্লাহর জ্ঞান তার থেকেও অনেক আগে, সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তুমি যা জানো না আমি আল্লাহ সেটাও জানি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জাল্লা শানহু বলবেন, দুনিয়াতে আমিরাবাদের মুসল্লিয়ানে কেরাম কত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছে, তোমার শক্তি ছিল, সামরিক সব কিছু ছিল, কিন্তু তুমি বসার সুযোগ পাও না। তোমার সামনে থেকে কিছু সংখ্যক মুসল্লিরা বসছে, যারা এই জান্নাতের বাগানে বসতে পেরেছে। আল্লাহ বললেন, এই মানুষগুলাকে আমি এখন জান্নাতে দিব, তুমি শুধু তাকায়া তাকায়া দু চোখ দিয়ে দেখবা, কিন্তু তুমি জান্নাতে ঢুকতে পারবা না। আমার জান্নাতের, দুনিয়ার জান্নাতের বাগানে যারা বসতে পেরেছে, হাসরের দিন আমি তাদেরকে এখন জান্নাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, জান্নাতের বাগানে তো টাকা পয়সা হইলেই বসা যায় না। জান্নাতের বাগান তো সম্পদ দিয়া কেনা যায় না। জান্নাতের বাগান সাদা একটা কলম দিয়া তৈরি করতে হয়। সুবহানাল্লাহ বলেন। সাদা কলম তো সবার নাই, কলম তো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে,
বাবাজিরা আমার, সাদা কলম কয়জনের আছে? ঠিক কিনা যারা বলেন? কলম সাদা করতে হবে। কিভাবে সাদা কলম করবেন? আল্লাহর গুণগান বেশি গাইতে হবে। আযান দিলে মসজিদে চলে যাইতে হবে। আলেমদেরকে মোহাব্বত করতে হবে। সামনেই রমজান মাস চলে আসছে, রমজানের রোজাগুলি রাখতে হবে। আল্লাহর প্রিয় যদি হতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, আপনাকে আমাকে আমল দিয়া নিজেকে পরিপাটি করতে হবে, তাহলে জান্নাত হবে। এছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা যারা বলেন? কিছুদিন পরেই শবে বরাত চলে আসছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। শবে বরাত আমাদের সামনে চলে আসা মানে রমজানের বরকত চলে আসা। রমজান চলে আসা মানে রমজানের প্রস্তুতি নেওয়া। শাবান মাস বড় বরকতি মাস। শাবান মাস শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। শাবানের একটি মধ্য রজনী আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতপূর্ণ একটি রাত। কত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য একটি রাত। আল্লাহ পাক তো সব সময় অফার দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটি বান্দাদেরকে, মানুষদেরকে কিছু কিছু সময় এমন গুরুত্বপূর্ণ কিছু অফার দেন যেটা বছরে আর কোনো সময় দেন না। সুবহানাল্লাহ বলেন। বড় বড় অফারগুলোর মধ্যে শবে বরাতের রাত্রি একটা অফার। গুরুত্বপূর্ণ অফারের মধ্যে মাহে রমজান একটি অফার। মাহে রমজানের মধ্যেও লাইলাতুল কদরে সুন্দর একটি শবে কদরের রাত্রি আসে, যে রাত্রিটা হাজার মাসের থেকেও বেশি বরকতপূর্ণ, উত্তম। সুবহানাল্লাহ। এত বড় বড় অফার দিবেন আমাদেরকে। অফারগুলো কিছু কিছু মানুষ আছে অফারের খবরও রাখে না। ঠিক কিনা জোরে বলেন? অফারের খবর এক শ্রেণীর মানুষ রাখে, তারাই হইল প্রকৃত ইমানদার, তারাই হইল আল্লাহকে সবসময় খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। সব মানুষ তো আল্লাহকে খুঁজে বেড়ায় না। কিছু কিছু মানুষ আমাদের মুসলিম হওয়ার পরে হিন্দু ভাইদের পূজা কবে সেই খবর রাখে, কবে হিন্দু ভাইদের পূজায় যাইয়া নাচানাচি করবে এই খবর রাখে কিছু মুসলমানের সন্তান। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের সন্তান, তুমি তো আর হিন্দু না। হিন্দু ভাইয়েরা হিন্দুদের নিয়ম কানুন মেনে চলবে, তাদের জন্য তাদের সেটা প্রযোজ্য। হিন্দু ভাইদের সংস্কৃতি, তারা তারিখ ঠিক রাখবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু তুমি তো মুসলিম, তোমার ঠিক রাখতে হবে কয় তারিখে রোজা শুরু হয়, কয় তারিখে শবে বরাতের রাত্র, কোন তারিখে শবে কদর নাজিল হয়, শবে কদরের রাত্রিতে বেশি বেশি ইবাদত কখন করা যাবে, এই সময়গুলো তোমার খোঁজ করতে হবে। কারণ হইল তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, তুমি একজন প্রকৃত মুসলমান। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আমাদের সমাজে তো আমাদের মতন কিছু যুবক ভাইয়েরা সব সময় খুঁজে কোন জায়গায় বড় বড় নাচের আয়োজন হয়, গানের আয়োজন হয়। যুবক ভাই, তোমার উদ্দেশ্য করে আমি বলি, আমিও একজন যুবক সন্তান। আমরাও চাইলে সেখানে যাইতে পারি, মনের আবেগ টানে গানের দিকে, টানে না এমন কোন মানুষ নাই। কিন্তু আল্লাহর দিকে যখন তাকায় তখন আর গানের দিকে টানে না। জাহান্নামের ওই আযাবের দিকে যখন তাকাই তখন আর গানের দিকে টানে না। হাসরের দিকে যখন তাকাই, মাথার এক বিঘা পরে যখন সূর্য তাপ দেওয়া হবে, কোথায় তুমি ছাউনি পাইবা, কোথায় তুমি একটু আশ্রয়স্থল পাইবা, কোনো জায়গা নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে তোমার হবে। এজন্য তোমার উচিত হইল মুসলমানদের কালচার যেখানেই হবে, মুসলমানদের ধর্মীয় রীতিনীতি তোমার পালন করতে হবে। ঠিক কিনা যারা বলেন? এজন্য কয়েকদিন পরেই রয়েছে শবে বরাত, গুরুত্বপূর্ণ একটি রাত্রি। এই রাত্রিতে বেশি বেশি ইবাদত যারা করতে পারবে তারা আল্লাহকে অতি দ্রুত খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন। শবে বরাতের রাত্রিতে
অনেক আমল করতে হবে আমাদের, কারণ হইল আল্লাহর তরফ থেকে বিশেষ একটি উপহারের দিন, সুবহানাল্লাহ বলেন। বিশেষ একটি পুরস্কারের দিন, সুবহানাল্লাহ বলেন। বিশেষ একটি অফারের দিন, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ জাল্লা শানুহু মানুষের তাকদীর বন্ধন করে। এক বছরের জন্য মানুষের তাকদীরে কি আছে সেটা লিখিত হয়, সুবহানাল্লাহ বলেন। আমি শবে বরাতের রাত্রির আমলের বিষয়ে 15টা আমলের বিষয়ে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শবে বরাতের রাত্রির কথা বলছিলাম, মনে আছে তো? গুরুত্বপূর্ণ একটি রাত্রি, সুবহানাল্লাহ বলেন। শবে বরাতের রাত্রিতে আমরা যে আমলগুলো করব, কিতাবের মধ্যে আসছে 1 নম্বরের আমল হইবে ক্ষমা। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা তো বড় পাপী গুনাহগার বান্দা, এমন গুনাহ করেছি যে গুনাহ সম্পর্কে আমার নিজের কাছের বন্ধু বান্ধব জানে না, কিন্তু আল্লাহ জানে, ঠিক কি না বলে? এমন এমন গুনাহ আমরা করেছি নিজের স্ত্রী জানে না, নিজের পরিবারের কেউ জানে না, কিন্তু আল্লাহ সবকিছু আমার আপনার সব খবর রাখে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহর বিচারের কাঠগড়ায় থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য প্রথম নাম্বার, 1 নম্বরে আমাদের আমল হইবে শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ক্ষমা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেন, ও বান্দারা, তোমরা যদি ক্ষমা চাওয়ার মতন ক্ষমা চাও, তোমরা যদি দিল থেকে ক্ষমা চাও, তোমরা যদি এমন ভাবে ক্ষমা চাও যে এই গুনাহগুলো আর জীবনে করবে না, আল্লাহ বলেন তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে একটু দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানুহু আমাদেরকে দুনিয়ায় বড় মহব্বত করে পাঠাইছে, এবং তিনি এটাও জানেন যে আমরা গুনাহ করব, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা শানুহু আবার রাস্তা ফাঁকা রেখেছেন যে বান্দা তুমি গুনাহ করবা, আমি আল্লাহ সেটাও জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি ভুল কইরা কোন গুনাহ করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দিল খুলে ক্ষমা চাইতে হবে। যদি ভুল করে কেউ গুনাহ করে, সেটা ক্ষমা করবে। কিন্তু আল্লাহ আবার বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ আবার বলেন, কিছু কিছু মানুষ আছে নামাজের সময়, নামাজের সূরা কিরাতের মধ্যে এভাবেই বলে, আল্লাহ তুমি মহান, তুমি বড়, তুমি আমাদেরকে না বাড়াইলে আমরা দুনিয়ায় আসতে পারতাম না, তুমি সবকিছুর মালিক, সব সাক্ষী রেখে তোমার কুদরতি কদমে সিজদা দিয়ে নামাজ আদায় করতেছি। আমরা কিন্তু নামাজের মধ্যে আরবিতে সূরা কিরাত যা বলি, দোয়া করুন, এগুলোই কিন্তু বলি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া পড়ি না নামাজে? কি পড়ি জানেন? যে আল্লাহ, হে আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অনেক বড় বড় পাপ করেছি, তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও। এরকম নামাজের মধ্যে আমরা কিন্তু আল্লাহর কাছে এরকম বিভিন্ন ভাবে ক্ষমা চাই, কিন্তু সমস্যা হলো এই ক্ষমা চাওয়ার পরে আবার আমরা পরের ওয়াক্ত নামাজে আমরা যাই না, ঠিক কিনা বলেন? এই রোগ আছে না নাই আমাদের মধ্যে? এই জন্য আল্লাহ জাল্লা শানুহু বলে, কিছু কিছু মানুষ আছে যারা ক্ষমা চায়, আবার ক্ষমা চাই আবার এটা বন্ধ করে দেয়,
আবার ক্ষমা চায়, আবার ভঙ্গ করে দেয়, আবার ক্ষমা চায়, আবার ভঙ্গ করে দেয়। ওয়াদা যারা এরকম ভঙ্গ করে আল্লাহ বলেন তাদের তওবা আমি কবুল করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। ভুল করে যদি আপনি গুনাহ করেন সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে আপনি ওয়াদা করবেন আবার ভঙ্গ করবেন, আবার ওয়াদা করবেন আবার ভঙ্গ করবেন, আল্লাহ বলেন ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ও বান্দা, তুমি জেনে রাখো, তুমি যদি ওয়াদা খালি আমি আল্লাহর সাথে ভঙ্গ করো, আমি আল্লাহ কিন্তু তোমার মরণটা কাফেরের বেশে দেব, মুসলমানের বেশে কিন্তু তোমার মরণ হবে না। কে বলে? আল্লাহ। কেন বলছেন? শুধু ওয়াদা ভঙ্গ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষ আছে যখন মৃত্যুর সময় ঘনায় আসে, যখন মরণের সময় হয়ে যায়, যখন মৃত্যু এসে যায়, হাত লাগাইতে পারে না, পা লাগাইতে পারে না, শরীরটা লাগাইতে পারে না, ভারী হয়ে গেছে, চোখে দেখে না, ঠিক মতন হাঁটাচলাও করতে পারে না, কিন্তু মরণের সময় খুব তসবিহ টানে আর কয় আল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি। আবার কিছু ইমানদার, কিছু মুসল্লি আছে রিমোট টিপা টিপা টিভির মধ্য থেকে ইউটিউব দিয়ে কোন চ্যানেল আনতে হবে সেটা ভালো বোঝে, তসবির দানাগুলো টাইনা টাইনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাইয়া যাবে। ওই মুরব্বী সেটা বোঝে না, কিন্তু ওই মুরব্বী বুঝে কোন রিমোট দিয়ে কোন চ্যানেল আনতে হয় এটা ভালো বোঝে। ঠিক কি না? এমন কিছু মানুষ আছে না? আল্লাহ বলেন ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। মরণের সময় যারা বলে আল্লাহ আমি ভালো হয়ে গেছে, আল্লাহ বলেন তুই তো ভালো হও নাই, তোকে আমি আল্লাহ 60 বছর 70 বছর 80 বছর হায়াতে তৈয়বা দান করেছিলাম, হায়াতে তৈয়বা দান করেছিলাম, কিন্তু তুমি হায়াতটা বেহুদা কাটাইয়া দিয়েছো গান বাজনা বেদিনের সাথে। ইবাদতের তোমার কোনো চিন্তা ছিল না, যার কারণে আজকে তোমার মরণটা হবে কাফেরের বেশে। আল্লাহ এরপরেই বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এই সকল মানুষদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা করবে, নাউজুবিল্লাহ বলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে রেখেছেন। কি রেখেছেন? ভুল কইরা যদি কেউ গুনাহ করে সেটা আল্লাহ পাক ক্ষমা করবে, কিন্তু ওয়াদা করে ওয়াদা ভঙ্গ কইরা আল্লাহর সাথে মশকারি কইরা এরকম যারা বারবার ক্ষমা চাইবে, বারবার গুনাহ করবে, এটা আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে বরাতের রাত্রিতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পারবো না এমন ছোট্ট একটা বাক্য উচ্চারণ করতে? বেশি বেশি করব, আল্লাহ কবুল করবেন না। আমিন। দ্বিতীয় হলো তওবা করা। বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর কাছে, কারণ হইল তওবা করা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। দুনিয়াতেই তো আমরা দেখতে পাই কোন বড় ধরনের অপরাধ যদি আমরা করি, দুনিয়াতেই তো আমরা দেখতে পাই যদি কেউ অপরাধ করে, অপরাধ করার পরে যদি বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করে দেন, দুনিয়ার মানুষও কিন্তু মাফ করে দেয়। ঠিক কিনা? কিন্তু যদি মাফ না চায়, জরিমানা করে, মারা হয়, তারপরও তার উপর থেকে কিন্তু রাগ উঠে যায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য নিজেকে যদি ছোট মনে করা যায়, নিজেকে যদি সব সময় ছোট মনে করা হয়, অবশ্যই মানুষও তোমাকে সম্মান দিবে, মানুষও তোমাকে বড় মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তুমি সম্মানের পাত্র হইবা। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে তওবা করতে হবে। কেমন তওবা করবে? তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইখলাসের সহিত তওবা করতে হবে। খাঁটি দিলে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন।
এজন্য তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে, একনিষ্ঠভাবে দুনিয়ার সব কিছু বাদ দিয়া তওবা করতে হবে। আল্লাহ তোমার ইবাদত বন্দেগী যেমন ভাবে তুমি করতে বলেছো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার বান্দা সেইটা করবে। মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই বান্দা আর কোনো অপরাধমূলক কাজ করবে না। এমন ভাবে যদি ক্ষমা আল্লাহর কাছে চাওয়া যায়, এমন ভাবে যদি তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার তওবা কবুল করবে। পারবো না এমন ভাবে তওবা করতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 3 নাম্বার নফল নামাজ আদায় করা। কি বলছিলাম? সবে বরাতের রাত্রির আমল। 3 নাম্বারে বেশি বেশি নফল নামাজ আদায় করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে সব বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে তাহাজ্জুদের নামাজ যদি কেউ পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরা দিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়া যদি কেউ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ যদি তুমি পড়ো, নফল নামাজ তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো, আমি আল্লাহ আমার মাকামে মাহমুদে তোমাকে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। পারবো না আমরা বরাতের রাত্রিতে নফল নামাজ পড়া 2 রাকাত করে? পারবো না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কিছু যুবক ভাইয়েরা আছে, ওই রাত্রিতে নামাজ রোজা না করে আরো বেশি আতশবাজি ফুটায়। কিছু মায়েরা আছে, এই রাত্রিতে রুটি বানাইতে বানাইতে রাত 3টা বাজে যায় ইবাদতের কাম সারা। ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। মা বোনদেরকে আমি অনুরোধ করছি, মা বোন যারা আছেন, মাইকের আমার যারা শুনতেছেন, আল্লাহ কিন্তু সবসময় বড় অফার দেয় না, বছরের কিছু একটা অংশে বড় বড় অফার দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেইরকম একটা বড় অফার সবে বরাতের রাতে। এই রাত্রিতে পিঠা কিছু বানানোর দরকার নাই, আপনি কি ইবাদত বন্দেগীতে মশগুল হন, বেশি বেশি তাসবিহ পড়েন, বেশি বেশি নফল নামাজ পড়েন, বেশি বেশি কোরআন খুলে পড়েন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনার প্রত্যেকটা চাওয়া পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমলের কথা বলতেছি। 4 নাম্বার আমল হলো রাত জাগরণ করে ইবাদত করা। সবে বরাতের রাত্রিটা একটু গুরুত্বপূর্ণ অন্যান্য রাতের থেকে বেশি। ঠিক কিনা যারা বলেন? এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করা, ঈশার নামাজ পড়ে নফল নামাজ পড়া। নামাজ পড়তে পড়তে যখন ক্লান্তি এসে যাবে, তখন কিছু একটা খেজুর খেয়ে অথবা পানি খেয়ে তাসবিহর দানাগুলো সুবহানাল্লাহ 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 পড়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম পড়তে হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার তাসবিহগুলো টানতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যদি ঘুম চলে আসে ঘুমিয়ে যাবেন। কিছু কিছু আবার মানুষ আছে রাত্র 3টা বাজায় যায়, নফল ইবাদত করতে করতে ফজরের নামাজের আগে ঘুমায়া যায়, ফরজ শেষ হয়ে গেল নফল করতে করতে। ঠিক না? এইটা আবার করা যাবে না। মুসলমান হলো প্রত্যেকটা জাতি থেকে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। এই বুদ্ধিমানেরা যদি অবুঝের মতন কাজ করে, এটা কি হয়? তুমি বুদ্ধিমান মানুষ, তোমাকে হুঁশ রেখে কাজ করতে হবে। ফজরের নামাজের গুরুত্ব বেশি, ফরজ, এইটা চিন্তা করে তোমাকে নফল ইবাদত করতে হবে। ঠিক কিনা? তো বরাতের রাত্রিতে আমরা যতক্ষণ পারি, যত রাত্রি পর্যন্ত পারি, বেশি বেশি 2 রাকাত করে নফল নামাজ পড়বো। পারবো না ইনশাআল্লাহ? শরীরে যখন ক্লান্তি এসে যাবে তখন আবার ঘুমায়া যাবো। এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। 5 নাম্বার, শবে বরাতের রাত্রিতে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআনুল কারীম সুন্দর করে বের করে 2 রাকাত নামাজ পড়ার পরে যখন শরীরে ক্লান্তি এসে যাবে, কোরআন খুইলা খুইলা তখন চোখের পানি ফালায়া মনটাকে আল্লাহর দিকে দিয়া, কলবটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা কইরা দিল দিয়া আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ তোমার এই নাদান বান্দা
50 বছর হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, কত গুনাহ যে করেছি তুমি তো জানো। আজকে বরকতি রাত্রিতে তোমার কাছে এই নাদানটা ক্ষমা চাইতেছে আল্লাহ। তোমার কোরআন বের করে করে দেখতেছি, তোমার কোরআন পড়তে পারি না। কি হয়েছে? পড়তে পারেন না, সমস্যা নাই। আল্লাহ কোরআনটা তো ধরতে পারেন, আল্লাহ তো দুইটা হাত দিয়েছে। কথা বলেন, দিছে না? বরকতি দুইটা হাত দিয়েছে, হাত দুইটা দিয়ে কোরআনটা ধইরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা কইরা আফসোস কইরা বলবেন, আল্লাহ তোমাকে তো দু চোখ দিয়া দেখি নাই, তুমি কেমন সেটাও জানি না, কিন্তু তুমি যে কোরআন নাজিল করেছো, তোমার কোরআনটা ধরার তো আমার দুইটা হাত দিয়ে ধরার সৌভাগ্য হয়েছে। আমি কোরআন ধরছি, তোমার কোরআন ধইরা তোমার কাছে ক্ষমা চাই আমার গুনাহের জন্য। আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও। চোখের পানি যদি টপ টপ কইরা জমিনে ফালায়া দিল দিয়া এমন কইরা যদি আল্লাহ কইরা একটা ডাক দিতে পারে, আল্লাহ বলেন আমার বান্দা ডাক দিতে দেরি, আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করতে আমি আল্লাহ একটু দেরি করি না। সুবহানাল্লাহ। পারবো না দিল দিয়ে একটা ডাক দিতে আল্লাহকে? পারবো না ইনশাআল্লাহ। পারবো না গুনাহের জন্য ক্ষমা চাইতে আল্লাহর কাছে? কোরআন ধইরা ধইরা দেখবো কোরআনের চেহারা, পারবো না তো? পড়তে পারি না, কি হয়েছে? কোরআন খুইলা তাকাই তাকাই দেখবো, এতটুকু পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআনকে তুমি মহব্বত যদি করো, তোমাকেও আমি আল্লাহ মহব্বত করবো। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার কেন? 6 নম্বর আমল বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমার বান্দা আমি আল্লাহর কাছে যখন দোয়া চাইবে, আমি আল্লাহর কাছে যখন কিছু চাইবে, আমার বান্দা চাইতে দেরি, আমি আল্লাহর চাওয়া পূরণ করতে একটু দেরি হবে না। সুবহানাল্লাহ। 7 নম্বরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে বেশি পাঠ করতে হবে। অন্য অন্য রাত্রিতে আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে বেশি বরকতি রাত হইল শবে বরাতের রাত। এই রাত্রিতে আপনি যত বেশি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব বেশি বেশি দান করবে। সুবহানাল্লাহ। অফার তো সব সময় থাকে না, বুঝতে পেরেছেন? কিছু কিছু সময় অফার থাকে। আল্লাহ জাল্লা শানুহু এভাবেই বলেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা শানুহু এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবী পাকের উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এরপরেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও আমি আল্লাহ এবং ফেরেশতাদের মতন নবীর উপর তোমরাও সুন্দর সুন্দর করে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, তোমরা আমার বন্ধুকে আমার হাবিবকে সম্মানের সহিত সালাম প্রদর্শন করো। তোমরা আমার হাবিবকে সুন্দর কইরা সম্মান স্বরূপ সালাম তোমরা দিবা। সুবহানাল্লাহ। তো 7 নাম্বার গেল আমল। 8 নাম্বারের আমল হলো বেশি বেশি জিকির করা। কি করা? ধরে বলেন। শবে বরাতের রাত্রিতে 8 নাম্বারের আমল হলো বেশি বেশি জিকির করা। পারবো না বেশি বেশি জিকির করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সকাল সন্ধ্যায় যে সময় সুযোগ পান সেই সময় করবেন।
পারবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে বরাতের রাত্রিতে বেশি করতে হবে, কারণ হইল মনে আছে তো এটা কি আল্লাহর তরফ থেকে অফারের একটি রাত। বেশি কম আপনি আমল করবেন, নেকি দিবেন আল্লাহ পাক বেশি। সুবহানাল্লাহ বলেন। আমল করবেন যতটুকু তার থেকে কয়েক গুণ বাড়ায় সব দান করবেন আপনার আমার আমল না হয়। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, পারবো না ইনশাআল্লাহ। 9 নম্বর, শিরক থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক এটা মারাত্মক একটা গুনাহ। আমার দিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কিছু শুনতে পাবেন ইনশাআল্লাহ। শিরক এটা হলো আল্লাহর কাছে খুব মারাত্মক একটা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা শানুহু বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা এমন মারাত্মক, সবে বরাতের রাত্রিতে অসংখ্য বান্দাদের মারাত্মক মারাত্মক কঠিন গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক যারা করে তাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরক কি? আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ মনে করা। শিরক বুঝতে পারছেন কি? যদি আমি মনে করি এই সূর্যটা আমার হাতে এখন চলবে, আমি যা বলবো তাই চলবে, এটা হবে না, এটা একটা শিরকি কথা। শিরক, সূর্যটা চলে কার কথায়? আল্লাহর কথায়। তাহলে ওটা দায়িত্ব কার? আমার কথায় চলবে? এরকম আল্লাহ কিছু কিছু বিষয়কে অস্বীকার করা, যেমন নামাজ আল্লাহর তরফ থেকে ফরজ। আমি যদি বলি এই নামাজকে আমি মানি না, আল্লাহ নামাজ ফরজ বিচার করছে, আমি এটাকে মানি না, এটা মিথ্যা, আল্লাহর সাথে শিরক করা হবে। আপনি কাফের হয়ে যাবেন, মুসলিমের অন্তর্ভুক্ত থাকবে না। আপনি পড়েন না, এটা হলো আলাদা বিচার হবে, কিন্তু আপনি মানেন না এই কথা বলতে পারবেন না। আল্লাহর সাথে আপনার একটা বিরোধিতাপূর্ণ সম্পর্ক হয়ে যাবে, যার কারণে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়। শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। শিরক করা যাবে? যাবে না। সময় সংক্ষেপ, আমি আরো একটা পয়েন্ট বলতেছি সবে বরাতের রাত্রিতে। 10 নম্বর পয়েন্ট, হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভালোবাসেন, ঈমানদার মানুষরা যেন আমাদের গুনাহের কারণে, আমাদের রাগের কারণে, আমাদের হিংসার কারণে, আমাদের বিদ্বেষের কারণে কোনো ঈমানদার যেন কষ্ট না পায়, কোনো ঈমানদার যেন আঘাত না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ বলেন আমি করুণাময়, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হিংসা বিদ্বেষ এগুলো পরিত্যাগ করবো, পারবো না ইনশাআল্লাহ। 10টা পয়েন্ট বললাম সবে বরাতের রাত্রিতে, আমরা এই পয়েন্টগুলোর উপর আমল করবো, পারবো তো ইনশাআল্লাহ। আরো কিছু আলোচনা ছিল, সময় সংক্ষেপ, আমিও সংক্ষেপ করে দিলাম। অন্তত পক্ষে 10টা পয়েন্টের কথা বলছি, এই 10টা পয়েন্টের উপর আমল করবো, পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের সমাজে যে সকল আমাদের যুবকরা, যে সকল সন্তানেরা আতশবাজি ফুটায় এই রাত্রিতে, গান বাদ্যর ব্যবস্থা করে, মাজারকে সাজাইয়া আলোকসজ্জা করে, বিভিন্ন জায়গায় মানে একটা অন্যরকম আয়োজন করার চেষ্টা করে, গান বাজনা অশ্লীল যত কিছু, সব কিছুর বিরুদ্ধে আমরা থাকবো, আমরা সেইগুলোকে বাধা দেব, আমরা সেইগুলো না করার জন্য আমরা তাদেরকে দাওয়াত দিব, পারবো না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে মেসেজ দিব, এটা বরকতি রাত্র, ইবাদতের রাত্র, এই রাত্রিতে এগুলো করা যাবে না, তুমি একজন মুসলিম, তোমার অবশ্যই এগুলো পরিত্যাগ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ এমন দাওয়াত দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।